মৃত্যুর আগ পর্যন্ত মনে হয় না যে আমি স্বাভাবিক হয়ে থাকবো। একটি বাবার কাঁধে ছেলের লাশ, সেই বাবাই জানে তার কি অবস্থা। ছোট ভাই শহীদ রফিকুল ইসলাম, আমি তার বড় বোন। আমার ভাই জুলাই 18 তারিখে ঘর থেকে বেরিয়েছে, সেই 6টায় বাজে সন্ধ্যায় বাইরেছে। এখন সন্ধ্যায় বাইরেছে, এরপরে শনি একটা ছিল, শনি একটা আমার ভাইয়ের সাথে কথা হয়েছিল মোবাইলে। আমি শনি একটায় ছিলাম, আর 7:30 বাজে কথা হয়েছিল। 7:30 বাজে কথা থেকে এরপরে শনি একটা গেছে, যাওয়ার পরে আর ফিরে আসে না বাসায়। আমার হাজবেন্ডের লাশটা তো আমরা পেয়েছিলাম, হাত দিয়ে ছুঁতে পেরেছি, কবর দিতে পেরেছি। ওরা তো তাও পারে নাই। ওদের কষ্টটা আমরা বুঝি যে 140টা লাশ ওরা কোন জায়গায় যেয়ে দাঁড়াবে যে এটা আমার সন্তানের লাশ, এটা আমার হাজবেন্ডের লাশ। ওরা শুধু পাগলের মতো দৌড়াচ্ছিল। এর জন্য কিন্তু একটা ইন্টারন্যাশনাল প্রোটোকল আছে, যেটাকে মিনেসোটা প্রোটোকল বলা হয়। সেই প্রোটোকল অনুযায়ী আন্তর্জাতিক প্রত্যেকটা স্টেপ লক্ষ্য করে আমরা কিন্তু আমাদের বিশেষজ্ঞ আন্তর্জাতিকভাবে, উনি 40 বছর ধরে এই কাজে প্রায় 60টির মতো দেশে কিন্তু এই কাজ করেছেন, এই কাজে নেতৃত্ব উনি দিয়েছেন। তো সেই প্রোটোকল অনুযায়ী আমরা এই কাজটিকে সম্পন্ন করব। রাইট, এইটি অনেক ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে মন্ত্রণালয়ের সিরিজ অফ মিটিং হয়েছে। এটি তারা আবেদন করেছে বিজ্ঞ আদালতের নির্দেশ, আদেশ সবকিছু নিয়েই কিন্তু আমাদের কাজগুলো হচ্ছে। আর প্রসিজিওর যেটা বললো লুইস, যে আমরা কবর থেকে লাশগুলোকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে যে প্রোটোকল আছে ইন্টারন্যাশনাল, সেইভাবে উত্তোলন করব। এদের মৃতদেহ পোস্টমর্টেম হবে, এদের ডিএনএ স্যাম্পলগুলো সংগ্রহ করা হবে, প্রোফাইলিংগুলো নিশ্চিত করা, আবার সেই সকল ধর্মীয় ভাবগাম্ভীর্য সবগুলো রেখেই আমরা তাদেরকে আবার রিভিউ রিড করবো।